এই সোয়াদ মাওয়া ঘাটে রাস্তার উপর ইলিশ মাছ খাবে নাকি? হ্যাঁ, তাজা তাজা ইলিশ। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। বড় বড় ইলিশ কিন্তু ভাই ইলিশ দেখান না, আমাদের একটু বড় বড় ইলিশ দেখান না ভাই। আজকে আমরা চলে আসছি মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার জন্য। দেখো কত সুন্দর সুন্দর ইলিশ মাছ। এগুলো এবার মাছগুলো ছোট ভাই, একটু বড় বড় ইলিশ মাছ বের করে। কবে রেডি ভাই? এগুলা দাদা আমরা সকালবেলা সংগ্রহ করে আনছি। আচ্ছা, এটা পুরান না তো ভাই, বাসি না তো? না না না, আপনারা এখানে খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়ার পরে টাকা। আর আচ্ছা, মাছ খাওয়া যদি দাওয়ার খারাপ পরে হয় আপনাদের টাকাও দিতে হবে না, উল্টা বরং যে আপনাদের গাড়ি ভাড়া সহ দিয়ে দেবো। বাহ, তাহলে তো ভালো। অস্থির অস্থির বড় বড় ভাই, মাছ। এগুলা কয় কেজি সাইজের মাছ ভাইয়া? এগুলা হচ্ছে আপনার 1 কেজির নিচে আছে। 1 কেজির এখন নিচে আছে? নদীতে আচ্ছা, পানি কম, এটার জন্য হ্যাঁ। আপনার পদ্মার যে মাছগুলো এগুলো সাইজ একটু ছোট হয়। সাইজ ছোট হয়। আচ্ছা ঠিক আছে, মানে এখন কি পানি কম দেখে মাছের সাইজ ছোট? সাইজ একটু কম, মানে আচ্ছা, ছোট। আপনার কাছে সবচেয়ে বড় মাছ কোনটা আছে একটু বের করেন না? সবচেয়ে বড় যেগুলো আছে ওগুলো হচ্ছে পদ্মার হবে না, ওগুলো চাঁদপুরের হবে। দেখি দেখি। ও চাঁদপুরের মাছ তো খাইছি। চাঁদপুরের ইলিশ দেখি তো উড়ান উড়ান উড়ান। আমি দেখাই আপনাদের চাঁদপুরের মাছ। ভাই কিন্তু অনেস্ট আছে, দেখছস কয় নাই যে পদ্মার ইলিশ। এই তো হ্যাঁ, চাঁদপুরের মানে তো মেঘনার মাছ তাই না? হ্যাঁ মেঘনার মাছ তো চাঁদপুরের মজা। মাছ হচ্ছে আপনার এই যে বড় বড় ইলিশ। ও আচ্ছা, ও অস্থির। এডি খামুনি, এডি তো মজা। হ্যাঁ, এটা তো দেখে তো ভালো লাগতেছে। অস্থির। এগুলোর দাম কত ভাইয়া? এগুলো দাম একটু বেশি, এখন বর্তমানে কত? এটা রেট চলতেছে আচ্ছা, 1800 টাকা কেজি। 1800 টাকা কেজি। এগুলো কি 1 কেজির উপরে? না না, এগুলো আপনি 1 কেজির কাছাকাছি। 1 কেজির কাছাকাছি। আচ্ছা, একটা ইলিশ খাইতে পারে এত টাকা যাবে গা? আচ্ছা, এটা কি বানানো তো আপনাদের নাকি? হ্যাঁ, আমরা সম্পূর্ণ বর্তমানে complete দিবেন করে না? দেব, মাছ হ্যাঁ। কেটে কেটে বেজে কিন্তু fry এখন করে দেব। এইটা যে ফ্রেশ মাছ, আমরা দেখা যায় যে ইলিশ মাছের অনেকগুলো ভ্যারাইটি থাকে। তা আমরা চিনবো কেমনে, মানে বুঝবো কেমনে যে এই মাছটা ভালো? আপনি যখন মাছটা ধরবেন অনেক ক্ষেত্রে দেখা যায় কাস্টমার আইসা এভাবে এভাবে আঙ্গুল দিয়ে ই করে, কিন্তু এভাবে মাছ চিনা যায় না। মাছ আচ্ছা। চিনতে হলে আপনার এভাবে ধরতে হবে। আচ্ছা। এভাবে চাপ দিলে দেখবেন মাছটা টাইট, আর এভাবে চাপ দিলে যে মাছটা হচ্ছে আপনার বাঁকানা হবে পাবেন ওটা মাছ তাজা। আর যদি আচ্ছা। নরম মাছ, পাশি মাছ, পচা মাছ হয় তাহলে এভাবে চাপ দিলে এটা আপনার হলো আপ ডাউন হয়ে আপনার আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখছি, ওই যে ভিতরে কিনা হাত দিয়ে জানি কি জানি দেখে, ওই যে এটা ভিতরে। হচ্ছে কাঁচা। কাঁচা, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। এটা কাঁচার ক্ষেত্রে হয় কি, এই যে আমরা যখন বরফ দেই কিছু কিছু কালো হয়ে মাছ যায়। আছে আপনার এই ঠিক মতো বরফ সবটাই পড়ে না। আবার অনেক ক্ষেত্রে খেয়াল করে দেখবেন আপনার এক সাইডে লাল থাকে আর এক সাইডে কালো হয়ে যায়। কালো এটা হয়ে আপনার যায়। বরফের ঠিক জন্য, আছে, কাঁচা কোনো মেটার না। আচ্ছা আচ্ছা। কারণ মাছ ইলিশ মাছে খাস ভাই, এই যে সামুদ্রিক ইলিশ আর নদীর ইলিশের পার্থক্যটা কেমনে, মানে বুঝবো কেমনে? সামুদ্রিক যে ইলিশটা ওটার মধ্যে আপনার স্বাদ আর ঘ্রাণটা একটু হলো কম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওই কোনটা খাবি রে এখন? পদ্মার ইলিশ খাবি না এ, মেঘনার রাসেল ইলিশ দা, খাবি? মাছ খাবেন না দাদা? কোনটা খাবেন কোন, পদ্মার ইলিশ না মেঘনার ইলিশ? মাছ যেটা ভালো হবে ওইটাই খাইতে হবে অবশ্যই। ভাই আপনি সাজেস্ট করেন কোন ইলিশটা ভালো হবে। এখন আপনার বিশ্বাস করে আপনার দোকানে আসছি, হ্যাঁ। এখন যদি এমন আমাকে ভাবে যদি বলেন যাতে খাইতে পারি, কোনগুলা হ্যাঁ। খাবেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আমাদের যে এখানকার যে মাছগুলো আছে পদ্মার মাওয়া? হ্যাঁ, মাওয়া ঘাটের যে মাছগুলো আছে ওগুলো সাইজ একটু ছোট হবে, তবে এই যে এদিকে এদিকে না? তাহলে এই যে এগুলো- এদিকে। ঘ্রাণ স্বাদ বেশি। আচ্ছা, স্বাদ বেশি হবে না? এই কিন্তু যে- এগুলো তো ভাই ঝাটকা না ভাই? না না, এগুলো ঝাটকা না। যে ঝাটকা হচ্ছে আপনার এই 9 ইঞ্চির নিচে যেগুলো ওগুলো হচ্ছে আপনার ঝাটকা। এগুলো একটা মাছ আছে আপনার 12 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এগুলো ঝাটকা না। ভালো লাগছে কিন্তু মাছটি। কম তো এগুলো। এগুলো একটা মাছ আপনার 600 গ্রাম হবে। 600 গ্রাম। আচ্ছা, আপনি জানেন মানে কি একটা নিয়ম শিখাইলেন এরকম? হ্যাঁ, এভাবে এবার চাপ দে। হ্যাঁ, এটা দেখেন টাইট। হ্যাঁ, ঠিক আছে, tight। আবার আমার কাছে কম দামি মাছ আছে। দেখি তো আবার কম দামি কি আছে আপনার কাছে? মানে আপনি আমাদেরকে সব ধরনের মাছ এই, দেখান। এটা কি বড়? এই ভাই, বড় বড় পাঙ্গাস, হ্যাঁ? এটা অনেক পাঙ্গাসের দাম কত ভাই? আরে রে রে ভাই, এটা ও। কি? পাঙ্গাস হচ্ছে আপনার বেশি এই মাছটা বাচ্চারা পছন্দ করে। আচ্ছা না, পাঙ্গাস মাছ আমিও পছন্দ করি ভাই। সুন্দর মাছ। হ্যাঁ, মানে এইটা কি আপনি পিস হিসাবে বিক্রি করেন ভাই? হ্যাঁ, পিসের দাম কত? এই যে দেখেন, এটা হচ্ছে আপনার নরমাল মাছ। এটা ভালো না তো? এটা এভাবে চাপ দিলে যে হ্যাঁ। পাকা হয়ে যায়, দেখে কেমন নরম। লাগছে? তো দেখে তো মনে হচ্ছে যে কাম হবে না এটা, ঠিক আছে। আপনার হ্যাঁ। ভালো মন্দ আছে। আজকে আমরা চলে আসছি ভাই, বলি দেখেন মাওয়া যে ঘাটটা আছে, দেখেন এই যে মাওয়া ঘাটের যে পার্কিংটা, হ্যাঁ, পার্কিং এর এই যে সাথেই এখানে কিন্তু আলহামদুলিল্লাহ হোটেল, এই যে ভাই এই মাছ, এটা কবের মাছ? এটা আজকে সকালে আনা হয়েছে। আজকে সকালে আনা হয়েছে না? এটা কি বিশাল পাঙ্গাস। নদীর পাঙ্গাস তো? জি জি। এটার দাম কত? এটা আমরা হলো কেটে ছোট ছোট করে পিস করে বিক্রি ভাই করি। আমি একবারে নিব, এটা কত আলাম মাছ, হুম। এটা অনেক টাকা হলো চলে আসে। এটা আচ্ছা। কত আসবে ভাই বলেন? কত আসবে একটু বলেন না? এমনি নরমাল আপনার 4000 টাকার কাছাকাছি। 4000 টাকার কাছাকাছি আসবে। আর এই যে এটা পিসের দাম কত? হ্যাঁ, পিস এই পিসের দাম কত? 350 টাকা। 350 টাকা পিস। এটা কি ভাজি করে দিবেন নাকি বোনা Fry করে দেব। ফ্রাই করে দিবেন? আচ্ছা। ও অস্থির, মানে ফ্রাই কি ফ্রি? মানে এটা তো না আবার না, টাকা আমাদের নেবেন? কোনো চার্জ নেই না। এই আমরা আচ্ছা। আপনার কাছে মাছ বিক্রি করতেছি হ্যাঁ, ওর মধ্যে ওর মধ্যেই দেখা গেছে। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে একটা ইলিশ মাছ দেখান সুন্দর করে, ঠিক আছে, যেটা আমরা খাইতে পারি। হ্যাঁ, এটা ভালো ভাই, বেস্ট ভালো। ইলিশ বাইর করেন আপনার। ঠিক আছে? বুঝছেন, আপনি যদি আমাদের খারাপ মাছ দেন এই মাছটা হচ্ছে তাহলে কিন্তু আর আপনার আসবো না। এই মাছটা তাজা বেশি। তাজা বেশি। আচ্ছা, এটা কেমনে বুঝলেন যে তাজা বেশি? এটা হচ্ছে কাঁচা আপনার লাল হবে একদম। এই ও রাসেলদা খাবেন নাকি ছোট মাছ? হ্যাঁ, আচ্ছা, মাছ এখন কি ইলিশের সিজন?
এখন হচ্ছে সিজন না, সিজন হচ্ছে আপনার বর্ষার মৌসুম। বর্ষার মৌসুম, হ্যাঁ। তাহলে এখন এই কারণে কি মাছ ছোট? এখন দেখা গেছে আপনার ইলিশের কোনো মাছ কি নেই আর কি, সবসময় তো একরকম মাছ থাকে না নদীতে। কারণ অনেক সময় আপনার অভিযান থাকে, মাছ ধরা বন্ধ থাকে। এটা যারা জানে মাছ নিয়ে কাজ করে তারা আর কি এই জিনিসটা বলবো। অনেক সময় আপনার এই 1 মাসের জন্য ইলিশ মাছ ধরা বন্ধ থাকে, যখন বন্ধ থাকে তখন মাছের দামটা। আচ্ছা, কোন মাসে বড় ইলিশ পাওয়া যায় এটা একটু এটা বলেন তো হচ্ছে আমাদের। আপনার বর্ষার মৌসুম। বর্ষার মৌসুম, হ্যাঁ, বর্ষার মৌসুমে আপনার নদী খাল জুন জুলাই। আপনার হলো অনেক হলো পানি থাকে। জুন জুলাই। হ্যাঁ, জুন জুন জুলাই। জুলাইতে আইতে হবে তাহলে। ঠিক আছে, তাহলে এই মাছটা দেন। আপনার কথায় বিশ্বাস করে কিন্তু এটা এই কেজি মাছটা কত ভাই? আমি এটা নিতেছি। কেজি কত? এগুলা আপনারা তো আর বেশি নেবেন না, এটা আমরা হলো ঠিকাই বিক্রি করে দিই। যেগুলো আপনার লোকাল মাছ, এটা আমরা হচ্ছে আপনার ডাকের মাধ্যমে কিনে আনি। আর ডাকের যে মাছ ওটা আমরা আনি না, তারপর একটা সাইড করে একটা রেট ফলে। এটার দাম কত? এটা যদি আপনারা যদি নেন, আপনাদের জন্য 550 টাকা কেজি না, পিস। এটা পিস কমপ্লিট কমই তো ওটা। পিস হিসেবে বিক্রি করতেছেন এটা? পিস হিসাবে, কারণ আপনারা যেহেতু ব্লগার, এটার জন্য আমরা আপনাদের কাছে দাম চাইলাম না। না, কিন্তু আমাদের ভিডিও দেখে যারা আসবে ওদেরকে যদি আবার যদি এইটাই বলেন যে 2000 টাকা দাম দেবো। না না, কেউ যদি বলে দামাদামি করবো না, আপনি ফিক্সড রেট বলে দেন, তাহলে আমরা ফিক্সড রেট বলে দিই। আপনি যদি বলেন আমি দামাদামি করবো, তখন আমরা এই 550 টাকার মাছটা আমরা দাম চাইতাম 800 টাকা। তখন সে আবার একটা দাম বলতো, আমরা আবার একটু বলতাম, এর মধ্যে দেখা গেছে 500-600 টাকা 700 টাকার মধ্যে আর কি বেচে কিনা হয়ে যায়। ঠিক আচ্ছা, আছে, বুঝতে পারছি। তাহলে আমরা এটাই। 550 টাকা দিয়ে এই মাছটা এটা 6 পিস তো হবে ভাই। হ্যাঁ 6 পিস করার এর দরকার নাই ভাগে 2 পিস পড়বো তো না অবশ্যই। ভাই। 100টাই তাহলে আচ্ছা, দেন। ঠিক আছে, করেন তাহলে 6 পিস। ওকে, চলো আমরা দেখি। আমরা মাছ ভেজে খাবো একদম পদ্মার পারে, এর থেকে সুন্দর অভিজ্ঞতা আর কি হতে পারে? সোয়াদ বলো তো। হ্যাঁ, একদম চোখের সামনে কিন্তু মাছগুলো আছে। এই যে সোয়াদ দেখছো, একদম চোখের সামনে মাছ কিন্তু ভাজা হচ্ছে। কঠিন অবস্থা না ভাই? ফাটাফাটি। তার সাথে আবার কি আছে? বেগুন ভাজা আছে। বেগুন ভাজাটা দেখাও। তারপরে হচ্ছে এই যে পাঙ্গাস মাছ, কিন্তু আমরা এটার পরে ভেজে কিন্তু খাবো। একদম নদীর পাঙ্গাস চোখের সামনে ভাজতেছে। এই যে ভাই, এই যে ভাই ভাই কিন্তু ভাজতেছে একদম আপনি নিখুঁত ভর্তা হাতে। বানাবেন, ওইটার ভিডিওই ভালো। হ্যাঁ, আপনার জন্য ভর্তা আছে ভাই। ভর্তার ভিডিও আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, রহস্যময় রেসিপি দিয়ে ভর্তা। হ্যাঁ, ভালো লাগছে কিন্তু। এই যে দেখো, একদম আমরা কিন্তু এখান থেকে তেল নিয়ে আলাদা করে সরিষার তেল দিয়ে ভাজা হচ্ছে। রাসেল দা তো খুবই এক্সাইটেড। ঠিক আছে, আমার মতো এতদিন পরে আরে ধরে আনছি খাওয়ার জন্য, ইলিশ খাওয়ার জন্য। কিন্তু সে গের করতেই ছিল, কিন্তু কিছু করার নাই। ঠিক আছে, কাম করতে কারোরই মন চায় না। দেখো ভাই, আর তস হইতেছে না। সোয়াদে বলে যে শুরু কইরা দে। ঠিক আছে, এই দেখেন একদম ঝরঝরা ভাত, ঝরঝরে ভাত, তার সাথে এই যে ইলিশের লেজ ভর্তা। ঠিক আছে, ওফ, ইলিশের লেজ ভর্তার টানেই দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশ থেকে মানুষজন এখানে আসে ইলিশ খাওয়ার জন্য। ঠিক আছে, ইলিশের লেজ ভর্তার টানে। আর এটা হচ্ছে আমাদের একটা বেগুন ভাজি, জনপ্রতি একটা। মাছ আর হচ্ছে এই মাছ যে হচ্ছে বড় বড় পাঙ্গাস মাছ। ঠিক আছে, পাঙ্গাস মাছের সাইজটা দেখেন না কি পরিমাণ ফ্রেশ। বাইরে ভাই, এ রাসেল দা আসেন না। এই যে ফার্স্ট একটু ভর্তাটা দিয়ে খেয়ে দেখবো কি অবস্থা। আসলে মাছটা দেখে ফ্রেশই মনে হয়েছে, কিন্তু একটু ছোট। আমরা আসলে ভাবি নাই যে 550 টাকা দিয়ে আমরা ইলিশ মাছ খাইতে পারবো। আমগো বাজেট ছিল মনে করেন 1500 টাকা। দামটা বলার পরে আমি বোঝাই গেছি পুরো। ঠিক আছে, আমি বুঝতেছিলাম না যে এর থেকে এত কেমনে কমাবো। হ্যাঁ, এই জন্য আমরা দামাদামি করিনি। বিসমিল্লাহ। না, মাছটা ভালো আছে, ছোট হইলেও ফ্রেশ। এই দেখো, একদম একদম জুসি ভাই। জুসি। বেগুন একটু ভাঙতো না, মাছ যদি শক্ত হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। ঠিক আছে, কিন্তু এটা মাছটা মানে জুসি আর কি। ঠিক আছে, খুলে আসতেছে। এবং ভাই, ইলিশ মুখে দেওয়ার পরে ইলিশের টেস্টই অন্যরকম। মানে যেটা ভালো মাছ, যেগুলা টেস্টই অন্যরকম থাকে। সো এটাই আমরা আজকের মতো বিদায় নিই। আর এই যে আরো কি কি জানি আছে, ডাল টাল ভর্তা টর্তা। আর মাওঘাটে তো অনেক রেস্টুরেন্ট, টেস্ট সবারই কম বেশি একই রকম। আপনারা দেখবেন, হ্যাঁ আপনারা দেখবেন, দেখে শুনে মাছ কিনবেন, তাহলে এটা ভালো একটা পিকনিক ফেস্টিভ্যাল হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।